তৌহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ, সে লিভার এবং আক্রান্ত হয়েছে। তৌহিদ আফ্রিদি আক্রান্ত, বেশি হাঁটাচলা করলে তার প্রস্রাবের সঙ্গে রক্ত আসে, এমনই দাবি করেছেন তৌহিদ আফ্রিদির আইনজীবী। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ক্যান্সার আক্রান্ত বলে দাবি করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট খায়রুল ইসলাম। তৌহিদ আফ্রিদির আইনজীবী আরও বলেন, তৌহিদ আফ্রিদি কিডনি জটিলতায় ভুগছেন, তার চিকিৎসাও চলছে। অতিরিক্ত হাঁটাচলায় তার প্রস্রাবের সঙ্গে রক্ত আসে। এছাড়া তার স্ত্রী গর্ভবতী। মানবিক দিক বিবেচনায় তার জামিন মঞ্জুরের আর্জি জানান আইনজীবী। ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় আফ্রিদিকে। বিকেল 3:30টার দিকে তাকে আদালতের এজলাসে তোলা হয়। এ সময় এজলাসে হট্টগোল শুরু হয়। হট্টগোলের মধ্যে তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান জিজ্ঞাসাবাদের জন্য তাকে 7 দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, তৌহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিদেশে বেশ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর। তিনি মাই টিভি চ্যানেলের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ পদ থেকে পতিত সরকারের বিশেষ সুবিধাপ্রাপ্ত ও আজ্ঞাবহ হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেন। তিনি সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন বন্ধের জন্য পরিচিত করেন এবং যারা দ্বিমত পোষণ করেছিলেন তাদের ও ভয়ভীতি দেখান। আরও বলা হয়, একই সঙ্গে তৌহিদ আফ্রিদি বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে লাইভ প্রচার করে উস্কানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়ে আন্দোলনের বিরোধীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত যোগান। তার এই কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী রাজনৈতিক নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আসাদুল মারা বলে তদন্তে উঠে এসেছে। আফ্রিদির জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে 5 দিনের রিমান্ডে পাঠায়। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।